নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি তারে ধরি ধরি মনে করি সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে যে দাদুভাই বলল যে দিদিভাই তুমি বই পুঁথি ফিরিয়ে এনেছো, আজ থেকে লাইব্রেরির দায়িত্ব সব তোমার, তুমি যে কোনো পুঁথি পড়তে পারো। বলে ঠিক আছে দাদুভাই, আপনি যে জিম্মেদারি গ্র্যান্ডপা আপনি যে জিম্মেদারি দিলেন আমি ঠিক মতন পালন করব। আমি ভালোভাবে একটা বই এদিক ওদিক হতে দিব না, আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। নিয়ে পরে ওই গোরার মা তো খুব রেগে গেল মনে মনে। বলছে বাবা, আপনি তো পুরো বাড়ির দায়িত্ব আমাকে দিয়েছিলেন, এখন আপনি যদি দায়িত্ব অন্য কাউকে দিতে চান। তো বললো দেখো, তোমাকে পুরো বাড়ির দায়িত্ব দিয়েছি, লাইব্রেরিটা খালি দিচ্ছি। নিয়ে তা গোরার মা তো চাবিটা দিয়ে রেখে চলে গেল, আর ফুলের হাতে চাবি রূপের হাতে চাবিটা দিয়ে দিল, মানে দিতির হাতে দাদুভাই। নিয়ে তখন বলছে, কুন্তলিনী বলছে এটা তো আমি চাইছিলাম না, এই জন্যেই আমি বই পুঁথি ফিরিয়ে আনা থেকে ওকে আটকাতে চাইছিলাম, কিন্তু সেটা হলো না। এই মেয়ে তো সবারই চোখের মনি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। নিয়ে তারপরে বললো বিশাখা, মম বোধে রেগে গেল। বলছে মা তোমার পর রাগ করে থাকতে পারবে না, তুমি দেখো। তারপরে দেখা যাচ্ছে যে ওরা নিজের রুমে গেছেন। গোরা বলছে যে এই পুঁথিটা আমারও খুব আকর্ষণ করছে, চলো পড়ি। নিয়ে পড়ছে, দেখা যাচ্ছে মানে পড়া, ওটা তো মহাকাব্য ছিল। আসল বিষয়বস্তুটা হলো এই যে মুরারিমোহন আর ফুল কাব্য এটা। তো ফুলের একটা যমজ বোন ছিল মালা, সেও একদম ফুলের মতন দেখতে ছিল। আর মুরারিমোহন ছিল সৌদাগরের ছেলে, মানে ওইখানকারই বিজনেসম্যানের ছেলে ছিল, ওরা অবস্থাপন্ন ঘরের। তো মুরারিমোহন খুব ভালো বাঁশি বাজাতো, আর ফুল সেটা শুনে নিয়ে খুব খুশি হতো। আর ফুল ছিল কৃষ্ণদাসী, মানে দেবদাসী ছিল, কৃষ্ণের দেবদাসী। ওদের কোনো মানুষের সঙ্গে প্রেম করা নিষিদ্ধ, ওরা মানুষকে প্রেম করতে পারে না, ওরা কৃষ্ণের সঙ্গেই ওদের প্রেম। নিয়ে ও তো অনেক নিয়মের মধ্যে। আর যখনই মুরারিমোহন বাঁশি বাজাতো, ফুল ওই একটা ফুটো ছিল ওই মানে ইসের মতন রোশনদান, মানে ভেন্টিলেশনের মতন ছিল, ওইটাতে করেই দেখতো। নিয়ে একদিন দুজনার চার চোখ মিলল। একদিন মুরারিমোহন দাঁড়িয়েছিল আর ফুল ওই দেখতে গেল, তো ওদের চার চোখ মিলল। তারপরে ওদের শুরু হলো রাত্রি অভিসার। তো ওইখানে মালা ওকে এটাতে সাহায্য করলো। মালা মানে ফুলের যে যমজ বোনটা, সে ফুল সেজে থেকে গেল আর ফুলকে পাঠালো মুরারিমোহনের সঙ্গে মিলতে। নিয়ে ফুল চলে গেল মুরারিমোহনের সঙ্গে মিলতে। ওদের শুরু হলো, মুরারিমোহনের বাঁশির জন্যেই তো ও ভালোবাসতো, মুরারিমোহন বাঁশি বাজাতে লাগলো। আর এদিকে মুরারিমোহনের একটা খুড়তো ভাই ছিল অক্ষয়, সেটা ছিল মহা বদমাস। আর অক্ষয়ের চেহারার যে বর্ণনাটা দিয়েছে সেটা পুলস্তর সঙ্গে মিলে, আর স্বভাবটাও ওইটা খুব ধরিবাজ ছিল, চালু ছিল, আর খুব বদমাস ছিল। সেও আবার ফুলকে পছন্দ করতে শুরু করে দিয়েছিল। হ্যাঁ, নিয়ে সেটা তো ওর একটা ছিলই, ও তো ফুলকে পাবার যেন তেন প্রকারের চেষ্টা। একদিন ফুলের কাছেও হাজিরও হলো ফুলের তোড়া নিয়ে। ফুল সেটা স্বীকার করলো না, তখন রেগে মেগে ফেলে দিল, আর তারপরে হয়তো বদলা নিবার চেষ্টা করলো। এদিকে কি হয়েছে, এদিকে হ্যাঁ, পড়তে পড়তে রূপ বলছে জিজি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখো এই গল্পটা আমার কেন যেন মনে হচ্ছে মুরারিমোহন তুমি, আর ওই ফুল আমি, আর ওই অক্ষয় নিশ্চয়ই পুলস্ত হবে। হ্যাঁ, এটা আমাদের এই গল্প, এই অক্ষয়টা নিশ্চয়ই পুলস্ত হবে। দেখো, রূপেরও যমজ বোন, এই ফুলেরও যমজ বোন ছিল, তো রূপ আমার মতন দেখতে ছিল, এই অদ্বিতীয়া আমার মতন দেখতে, মানে ও তো অদ্বিতীয়া তো নিজেকে রূপ মনে করছে, তো সেই বলছে অদ্বিতীয়া আমার মতন দেখতে, একদম একই রকম দেখতে। হ্যাঁ, ওই হোক না হোক ওই পুলস্তটা নিশ্চয়ই ওই অক্ষয়ই হবে। এই ওরা গল্প বলছে। আচ্ছা ঠিক আছে শোনো। নিয়ে তারপরে দেখা যাচ্ছে যে ও তো ফুলের তোড়া নিয়ে গেল, ও তো স্বীকার করলো না। এই করে ওদের রাত্রি অভিসার শুরু। এদিকে কুন্তলিনী উকি দিচ্ছে। কুন্তলিনী বলছে এত কাণ্ড করার পরও এদেরকে, এই যে মেয়েটা যদি, তারপরে হ্যাঁ, গোড়ার পিঠে হালন দিয়ে আর দিতি শুনছে। ওইটা দেখে তো কুন্তলিনী আরও জ্বলে পুড়ে ছাই। বলছে এই মেয়েটা তো গোরাদার প্রেমে পড়ে যাচ্ছে, একে তো আলাদা করা মুশকিল হয়ে যাবে পরে।
নিয়ে ও ভাবছে না কিছু তো একটা করতে হবে। তা করতে পুলস্ত এদিকে পুলস্ত বলছে যে ওই বইগুলো আমাদের ঘর থেকে কে চুরি করলো, আর ওই বইটার উপর আমারই বা এত আকর্ষণ কেন হচ্ছে, কেন যেন মনে হচ্ছে আমার জীবনের সঙ্গে জুড়ে আছে ওই বইটা। তখন এই শালিনী মানে ওই অদিতি আর যে সৎমা, অদিতির সৎমা, সে বলে খালি বই বই বই, বইয়ের মধ্যে কি আছে, আসল কথাটা বলো না। বলছে আন্টি আসল কথা তো ঠিক আছে, কিন্তু ওই বইটাও আমার খুব আকর্ষণ। ওই ছেলে মেয়ে দুটো কে ছিল যে আমার ঘর থেকে বই চুরি করে নিয়ে গেল। তা করতে এদিকে কুন্তলিনীর কাছে বলছে দাঁড়াও, বলছে দিতির ব্যাপারটা কিছু ক্লিয়ার করো। বলছে শোনো, দিতির ব্যাপারটা ক্লিয়ার কি করে করব, সব সময় তো গোরা এসে বাধা দিয়ে দাঁড়াচ্ছে। তখন বলছে যে ঠিক আছে, তো কিছু বলছে ঠিক আছে, ওইখানেও আমার একটা আছে কুন্তল, ওকে আমি সব দায়িত্ব দিয়ে রেখেছি, ওইখানকার খবর সব বলবে বলে কুন্তলিনীকে ফোন করে। আর কুন্তলিনী তখন ওদের গাড়ি পাচ্ছিল। তো কুন্তলিনী বলছে যে আপনি তো কিছুই করতে পারলেন না। বলছে কী খবর ওই দিককার, বই ওর দিককার কী, ওই মেয়েকে আমি সরাবার চেষ্টা করছি আর ওই মেয়ে গেড়ে বসছে। ওই পুঁথি দুটো আমাদের বাড়ি থেকে পুঁথি দুটো চুরি হয়েছিল, সেইগুলো কলকাতা যে কোন দালালকে বিক্রি করেছিল সেইখান থেকে উদ্ধার করে নিয়ে এসছে। তখন বলছে পুঁথি, তখন পুলস্ত চমকে উঠছে, কোন পুঁথি? বলছে ওই যে ফুল আর মুরারি মোহন আর ফুল কাব্য পুঁথিটা। বলছে তখন পুলস্ত বুঝে গেল, ওরে আমাদের ঘরে তাহলে এই গোরার দ্বিতীয় এসে চুরি করে নিয়ে গেছে পুঁথিটা। নিয়ে বললে আচ্ছা ঠিক আছে। বলছে তুমি তো খালি ফাঁকা আওয়াজ দাও। তখন বলছে কুন্তলিনী তুমিও কিছু করতে পারলে না, বুঝলে তো, তুমিও ফাঁকা আওয়াজ দাও। তখন কুন্তলিনী বলে এতদিন আমি করিনি, কিন্তু এইবার আমি করে দেখিয়ে দেবো। হ্যাঁ, নিয়ে তারপরে বলছে ফোনটা রাখলো, এদিকে আবার আড়ি পাততে গেল। নিয়ে বলছে যে কেন যেন মনে হচ্ছে যে এই গল্পটা আমাদের আর ওই পুলস্ত হচ্ছে ওই অক্ষয়। নিয়ে তারপরে গোরা পড়তে লাগলো। ওইখানে দেখা যাচ্ছে যে একদিন ওরা ঠিক করলো, কেন কি গ্রাম মানে ওইখানকার লোক তো আর মুরারিমোহন আর ফুলের তো বিয়ে হতে দিবে না। সেই জন্যে ওরা ঠিক করলো যে ওরা পালিয়ে যাবে এইখান থেকে, মানে ওই গ্রাম থেকে পালিয়ে বিয়ে করবে। সব ঠিক করে রেখেছে মুরারিমোহন, হ্যাঁ, যে এইবারে পালাবে। ফুল তো বেরিয়ে এসছে ওইখান থেকে। এদিকে মুরারিমোহনের বাবাকে ওই অক্ষয় বিষ দিয়ে দিয়েছে ভাতের সাথে। নিয়ে ওর বাবা মুরারিমোহন বাবা ভাত খাচ্ছিল, নিয়ে ঢলে পড়লো। আর হ্যাঁ, অক্ষয় আগে থেকে জেনে গেছিলো যে এরা পালাবে। কেন কি অক্ষয় কি সব বলতো, অক্ষয়ের তো শয়তানিটা তো বুঝতো না মুরারিমোহন, ভাবতো আমার ভাই বলি। অক্ষয় তো সব জানতো। বিষ দিয়ে দিয়েছিল। মুরারিমোহন তখন নিজের বাবাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এদিকে দেখাচ্ছে যে ফুল বেচারি দাঁড়িয়ে আছে পালাবার জন্যে, কিন্তু সে আর হলো না। গ্রামের লোকেরা সব মশাল নিয়ে চলে এলো। তো কাব্যটা এইখানেই বন্ধ। তো বললো যে এটা আরও পার্ট আছে, এই বাস এই পার্টে এতটাই। তখন বলছে ওই সেকেন্ড পার্টটা কোথায় পাবো রে বাবা, ওইটা না পেলে তো আমার তো মনে শান্তি আসবে না, দিতি বলছে। তখন গোরা বলছে যে আমারও মনে শান্তি আসবে না, আমাদেরকে সেকেন্ড পার্টটা খুঁজে বার করতে হবে আর পড়তে হবে, নাহলে। কিন্তু আমরা তো সেকেন্ড পার্টে জানি যে সে সময় দিতিকে ওরা পুড়িয়ে মেরেছিল, আর মুরারিমোহন দেখেছিল সেই। তো মুরারিমোহনের কি হয়েছিল সেটা জানি না, হয়তো বৈরাগ্য ধারণ করেছিল না কিছু করেছিল, যাই হোক। এটা তো আমরা আগামী এপিসোডগুলোকে দেখব, তবে গল্পটা দারুণ ইন্টারেস্টিং। আর এই কুন্তলিনী বারবার যে সবাইকে শিকাস দিয়ে দিচ্ছে, সবাইকে মার দিয়ে দিচ্ছে, নিজে সাপ বেঁচে যাচ্ছে, এটা আমাদের ভালো লাগছে না। এবারে তো সাপকে, হ্যাঁ, কুন্তলিনীকে দেখা গেল সাপটাকে বের করেছে, এবারে তো হুড়পি থেকে বার করে সাপকে ছাড়বে, সাপ কামড়াবে গোরাকে। তো মহাপ্রভুকে দেখতে পাচ্ছেন না, এত বড় বড় ক্রাইম করেও কুন্তলিনী সাপ বেঁচে যাচ্ছে। তো কুন্তলিনীর একটা কিছু ব্যবস্থা করুন, যে পুলস্তর সঙ্গে যে কুন্তলিনী, হ্যাঁ দিতি আছে, দিতি জেনে গেছে এটা যে কুন্তলিনীর ওর ক্ষতি চাই, কিন্তু সেটা তো গোরা বিশ্বাস করছে না। তো এইবারে এমন কিছু মহাপ্রভু করুন যে কুন্তলিনী যে একটা আস্তিনের সাপ, ঘরের শত্রু বিভীষণ, সেটা যেন গোরা জানতে পারে। তখন হয়তো কুন্তলিনীকে বিশ্বাসটা কম করবে দিতির কথা। আর কুন্তলিনীর একটা কোনো শাস্তির ব্যবস্থা হোক, কিংবা গোরার মা তো সন্দেহ করেই কুন্তলিনীকে,
কি গোরার দিকে নজর আছে, তাহলে গোরার মায়েরই চোখে কিছু একটা পড়ুক যে কুন্তলিনী এটা করেছে। তবে হ্যাঁ, আগামী এপিসোডে ওই যেরকম সাপ কাটাটা দেখলাম, সেটাতে মনে হবে পরিষ্কার হয়ে যাবে যে এই মানে রূপ নয়, এটা দিতি। কিন্তু এবারে সেকেন্ড পার্টটা পড়া কি হবে, কি কোথায় পাওয়া যাবে সেকেন্ড পার্টটা, ওদের লাইব্রেরিতে আছে না ওর দাদা বিশ্বম্ভর আবার দালালকে বিক্রি করে দিয়েছে, সেটাও দেখার। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আপনারা যদি আমার সাথে সহমত থাকেন কমেন্ট করবেন, না থাকেন তাও করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।